রুই মাছ আছে, কাতলা মাছ আছে, বাটা মাছ আছে, চিংড়ি মাছ আছে, জানো তো? আমি জানি একটা মাছ আছে। কি মাছ? গোয়াল হাঙর আছে। এখানে থাকে নাকি? এটা সমুদ্রে থাকে। এত বড় মাছ কি পুকুরে থাকে? তাই না? খেতে তো খুব ভালো লাগে। তোমার খুব ভালো লাগে? হ্যাঁ। আচ্ছা, পাকলে তোমাকে আমি কেটে দেবো, ঠিক আছে? নমস্কার বন্ধুরা, রাখি রান্নার আড্ডায় তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত নতুন আরেকটি রেসিপিতে। আজ খুব সুন্দর একটি রেসিপি নিয়ে চলে এসেছি, বেগুনি। আমরা তো কম বেশি সবাই বেগুনি খেতে খুব ভালোবাসি। সবসময় তো দোকান থেকেই কিনে খাই বা মেলাতে গেলে খাই, কিন্তু বাড়িতেই খুব সহজে কিভাবে মেলার মতো বা দোকানের মতো একদম ফুলকো ফুলকো মুচমুচে বেগুনি বানানো যাবে সেই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। তো বাড়িতে কিছু ছোট ছোট বেগুন গাছ হয়েছে, ওইখান থেকেই বেগুনটা তুলে আজকে বেগুনিটা বানাবো। তো চলো বেগুনটা তুলে নিয়ে আসি। চল ভাই। দেখেছো কত ছোট ছোট গাছ? এগুলো কি বেগুন? কোনগুলো? এই যেগুলো আগে না আমি জানি না রে ভাই, এইগুলো জানি। আমার মনে হচ্ছে এগুলো পুলকি বেগুন। ওটা আবার কি বেগুন? এইগুলো তো মা বলে তো এগুলো শৈলে বেগুন, আমি ঠিক জানি না রে ভাই। আমিও শৈলে বেগুন বলতে পারি। বল তো ভালো করে। শৈলে বেগুন এটা। তো বন্ধুরা এই দেখো চলে এসেছি বেগুন তুলতে। দেখো কত ছোট গাছে কত বড় একটা বেগুন, দেখো এই দেখো কত বড় বেগুন। তো আজকে এই বেগুনটাই ছোটটা তুলবো। ছোটটা তুলবা? হ্যাঁ। ওইখানেও কি বেগুন আছে? হ্যাঁ। হ্যাঁ, ওইগুলো কালো কালো বেগুন। আজকে এই বেগুনটা দিয়ে করবো। দেখ ভাই কত বড়। তো এই বেগুনটা তুলে নি, আর কালো বেগুনটা তুলবো। বাপরে কাটা তো বেগুন গাছে। আমি ছোট বেগুনটা তুলবো দিদি, আমি এই ছোট। ওটা না ভাই, এইটা তোল। কোনটা? এই গাছে একটা আছে, এই যে এইতে। এটা? হ্যাঁ, এটা তোল তুই। তুলছি। কাটা আছে ভাই, আস্তে তোলো। হ্যাঁ। তো দেখো বন্ধুরা, আমি দুটো বেগুন তুলে নিয়েছি, কত সুন্দর। আর এই দেখো সাইডে কত সুন্দর বেগুন হয়েছে। গাছটা ছোট কিন্তু অনেক বেগুন হয়েছে, দেখো প্রচুর বেগুন। আর এই বেগুনগুলোকে বলে শৈলে বেগুন। এই বেগুনটা দেখো, ওই থেকে অনেকটা মোটা। মোটা? হ্যাঁ। এটা অন্য বেগুন, এটার নাম জানি না ভাই। ভাই বেগুন তো তুলে নিয়েছি, চল এবার রান্নাঘরের দিকে চল। ছোট্ট পেঁপে। হ্যাঁ, পেঁপে গাছ, চলো। ছোট আর আমার বেগুনটা কত বড়। তো এই যে গাছ থেকে বেগুন তুলে নিয়ে চলে এসেছি রান্নাঘরে, আর বেগুনিটা বানাবো তার জন্য এই যে সব কিছু গুছিয়ে নিয়েছি। এখানে আছে বেসন, চালের গুঁড়ি, এখানে বেকিং সোডা, লবণ, লঙ্কার গুঁড়ো, কালো জিরে আর হলুদ, আর এই যে সাদা তেল। তো এখন বেগুনগুলোকে কেটে নেব। এগুলো সবুজ বেগুন। হ্যাঁ। তুমি আর একদিন কালো বেগুন তুলবা। আচ্ছা। তো বেগুনটা আমি বেশি মোটা করে কাটবো না, আবার বেশি পাতলা করেও কাটবো না। তো দেখো এইভাবে কেটে নিয়েছি, আর কেটে বেগুনটা আমি জলে রেখে দেব। তো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি, তোমরা চাইলে ছুরি বা গ্রেটার দিয়েও কেটে নিতে পারো। তো দেখো কত সুন্দর পাতলা পাতলা করে কেটে নিচ্ছে। তাড়াতাড়ি কোনো, আমার খুব লোভ লাগে। কি এটা? খুব লোভ লাগে আমার বেগুন শুনলে। তো আমি বেগুনটা কেটে নিয়েছি। তো দেখো বেগুনের কষে জলটা কেমন লাল লাল হয়ে গেছে। পদ্ম ফুলের মতন করো না। তো বেগুনগুলো জল ঝরতে থাকুক, আমি এইদিকে ব্যাটারটা বানিয়ে নিই। তো বেসন নিয়ে নিয়েছি এখানে, তো বেসনটা ঢেলে দিচ্ছি।
এবার স্বাদ মতো লবণ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো, হলুদ, চালের গুঁড়ো, অল্প কালো জিরে, সব উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব, একবারে জলটা দেব না, অল্প অল্প জল দিয়ে মিশিয়ে নেব। তো বেসনটা ভালো করে ফেটিয়ে নিতে হবে, তাহলে বেগুনিটা খুব মুচমুচে হবে। বেসন যত ভালো ফেটানো হবে বেগুনিটা তত ভালো হবে। তো আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, অল্প করে একটু বেকিং সোডা দিচ্ছি। দেখো আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিই যে একদম পারফেক্ট বেগুনি বানানোর জন্য ব্যাটারটা কেমন হওয়া দরকার। তো আমি একটা আঙুল চুবিয়ে নিচ্ছি। তো দেখো আঙুলের গায়ে একটা লেয়ার হয়ে গেছে, আর এক্সট্রা যে ব্যাটারটা সেটা নিচে পড়ে যাচ্ছে। তো এই পর্যায়ে রেখে দিতে হবে ব্যাটারটা। ব্যাটারটা হয়ে গেছে, এবার বেগুনিটা করার জন্য উনুনটা ধরিয়ে নেব। কিন্তু একটু বেশি তেল লাগে, তো আমি একটু বেশি করেই তেল দিচ্ছি। এখান থেকে এক একটা বেগুন নেব আর এরকম ব্যাটারে চুবিয়ে তেলে দিয়ে দেব। তো দেখো ব্যাটারের গায়ে ভালোভাবে লাগিয়ে নেব, আর এরকম করে একটু ধরবো, এক্সট্রা যে ব্যাটারটা সেটা পড়ে যাবে। তো এবার তেলের ভিতর দিয়ে দিচ্ছি। এক একটা করেই ভেজে নিচ্ছি, একটু উল্টে দিই পাঁচটা। তো দেখো কত সুন্দর বেগুনিটা ফুলে গেছে। দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার তেল ছিকে আমি তুলে নিচ্ছি। একদম ফুলে পুরো বলের মতো হয়ে গেছে, আর দেখেছো কত মুচমুচে। এখান থেকে এক একটা বেগুন নেব আর এরকম ভাবে বেসনের ভিতর চুবিয়ে চুবিয়ে নেব। কত সুন্দর ব্যাটারটা ঝরে পড়ে যাচ্ছে। তেলে দিতে এ বাবা, এটা কি হচ্ছে? ফোন বানিয়ে নিয়েছিস তুই? ওইটা কিন্তু দিবি না এর ভিতরে, বুঝেছ? ওটা দিয়ে তো আর রান্না করা যাবে না। কানে দেয় কেউ বেগুন? এই পাগল, এটা এখানে দেয় না। কি বলে এইটুকু বাচ্চা বলে গিন্নি ফোন করছে? ভাই তুমি কিন্তু খুব দুষ্ট হয়ে গেছে। দাঁড়াও, আমি মাকে বলে দেবো, দাঁড়াও। দেখেছো সব বেগুনিগুলো কত সুন্দর ফুলছে। তো আমি যেভাবে বানিয়েছি তোমরাও কিন্তু সেম প্রসেস যদি করো তো তোমাদের বেগুনি কিন্তু এমনইভাবে ফুলবে। তোমার এক ঝুড়ি বেগুনি বানানো হয়ে গেছে। তো এখন খেয়ে বলবো তোমাদের কেমন হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে বেগুনিটা কেমন হয়েছে। বৌদি আমার এটা দাও। কোনটা? এটা? এই না, আরেকটা দেবো? হ্যাঁ আরেকটা? এই যে না, এই যে এটা। এটা?
কি মুচমুচে হয়েছে দেখেছো? দাঁড়া একটু বিট নুন দিয়ে দিই। আচ্ছা, তবে খেতে আর সুস্বাদু লাগবে। আর খাওয়া খুব। তো তোমাদের একটু ভেঙে দেখাই ভিতরটা কত ক্রিস্পি হয়েছে, দেখেছো তো? আওয়াজটা শুনেছো তো? এই দেখো ভিতরটা একদম। কেমন লাগছে? সত্যি বন্ধুরা, আজকের বেগুনিটা খুবই সুন্দর হয়েছে। তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খাবে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে লাইক, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে খুব শীঘ্রই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।